ভিউয়ার্স, কথাই বলে পাপ তার বাপ কেউ ছাড়ে না, আর সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। ভিউয়ার্স, এমনটি হয়েছে সুদ নাটকের লাস্ট এপিসোডে। তো ভিউয়ার্স, জমিদার কিন্তু ফাহাদের বাবাকে উপরে পাঠিয়ে দোষারোপ করেছে চেয়ারম্যানের উপর। তো ভিউয়ার্স, ফাহাদ মূলত শুরু থেকেই জানতো যে তার বাবাকে ওপরে পাঠিয়েছে সেই চেয়ারম্যান সাহেব, তাই মূলত তাদের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো। কিন্তু ভিউয়ার্স, ফাহাদ এটাই জানতো না যে প্রকৃতপক্ষে ফাহাদের বাবাকে কে উপরে পাঠিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব এবং তার মেয়ে ফাহাদের চোখ খুলে দিয়েছে এবং প্রকৃত যে দোষী তাকেও ধরিয়ে দিয়েছে। তো ফাইনালি আবার ফাহাদ এটাই জানতে পেরেছে তার বাবা যে উপরে গিয়েছে শুধুমাত্র জমিদার সাহেবের জন্য। তো জমিদার সাহেব সে মূলত ফাহাদের বাবাকে উপরে পাঠিয়ে দিয়েছে। তো জমিদার সাহেবের প্রশ্ন হচ্ছে, ফাহাদের বাবা নাকি তার সাথে বেইমানি করেছে, আর তাই বলে ফাহাদের বাবাকে উপরে পাঠিয়ে দিয়েছে। তো ভিউয়ার, শেষ পর্যন্ত ফাহাদ সে আইন নিজে হাতে তুলে নেয়নি, আর সে হচ্ছে জনপ্রতিনিধি। তো এই জমিদার সাহেব ভুগতে ভুগতে তিলে তিলে শেষ হয়ে যাবে। আর ভিউয়ার্স, এটাই হচ্ছে ফাহাদের প্রতিশোধ। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই সুদ নাটকের লাস্ট এপিসোডটি দেখে ফেলেছেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা কি গেছেন সুদ নাটকের প্রথম নম্বর এপিসোড থেকে শুরু করে শেষ অবধি দেখেছেন এবং আরও বহুদূর পর্যন্ত দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। অন্যদিকে ভিউয়ার্স, জমিদার মেয়ে সে মূলত ছোট থেকে ফাহাদকে অনেক বেশি পছন্দ করেছে। তো শেষ পর্যন্ত তার রক্তেও কিন্তু জমিদার রক্ত বইছে, আর সেও কিন্তু ফাহাদের সাথে প্রতিশোধ নিয়েছে। সে কিন্তু ফাহাদকে ওপরে পাঠিয়ে দেওয়ার জন্য প্ল্যান করেছিল এবং শেষ পর্যন্ত সেই কাজটিও করেছিল, কিন্তু ভাগ্যক্রমে ফাহাদ এবারের মতো বেঁচে গিয়েছিল। আর শেষ পর্যন্ত জমিদারের মেয়েও তার ভুল বুঝতে পেরেছে, আর শেষ পর্যন্ত জমিদারের মেয়ে তার জমিদারি থেকে চলে গিয়েছিল। তো ভিউয়ার্স, নাটকটি খুবই ইন্টারেস্টিং ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্টে লিখে জানতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই নাটকের পরবর্তী সিজন দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। তাছাড়া লিখুন পার্ট 2 চাই এবং সিজন 2 চাই, তাহলে আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।